এন্ট্রিটা নেয়ার পরে ভিডিও করছিলাম, 2টা ভিডিওই নষ্ট হইছে। দুঃখিত। অনেকদিন ধরে অভিযোগ করতেছিলেন যে আমার অডিও লো, ভিডিওগুলোর অডিও খুব লো। বসে আজকে টুইক করলাম ওবিএস স্টুডিও, কারণ এটা সময় লাগে। এখন বললেই তো ঠাস করে চেঞ্জ করা যায় না। আর আগে ভিডিও করতাম নিজের জন্য, নিজের হার্ড ডিস্কে কপি করে রাখতাম, এখন ইউটিউবে দিয়ে দিচ্ছি। তো এখন তো আমার সাইজের চিন্তা করে লাভ নাই, কারণ এখন ইউটিউবে থাকতেছে, ওর সার্ভারে থাকতেছে। কপিরাইট ক্লেম করার মতো কোনো কিছু দিচ্ছি না যে ভিডিওগুলো ইউটিউব ডিলিট করে দিবে। অতএব সার্ভারে যেহেতু থাকতেছে, আমার তো আর জায়গা নিয়ে চিন্তা করে লাভ নাই। এখন একটু কোয়ালিটি হাই করছি এবং সাথে অডিও কোয়ালিটিও হাই করার চেষ্টা করছি। এখন থেকে ইনশাল্লাহ চেষ্টা করব যাতে আর একটু হাই কোয়ালিটি রেকর্ডিং করতে পারি। তারপরও কোনো সাজেশন থাকলে দিয়েন। সেলটা নিলাম। এখন এই সেলের জন্য টিপি হচ্ছে এটা, টিপি না, মানে ফার্স্ট পার্সিয়াল ক্লোজ করার জায়গা হচ্ছে এটা, কিন্তু আমি এখানে না করে এখানে করব, কারণ এটা একটা ইম্পর্ট্যান্ট জোন মনে হচ্ছে। মানে এটা তো হচ্ছে লিকুইডিটি, লিকুইডিটি গ্র্যাব করতে আসতেছে এখানে একটা ডাবল বটম, এবং ঠিক এখানে যেখানে ডাবল বটমটা কমপ্লিট হয়েছে, ঠিক সেখানে আবার একটা এখানে ট্রেন্ড লাইন লিকুইডিটি, গত 2 দিনের ভিডিওতে এটা দেখানো হয়েছে। সো এই পুরা জোনটা হচ্ছে একটা পারফেক্ট লিকুইডিটি জোন। এইটা এক স্পাইকে খাবে, যখন আসবে খুব দ্রুত খেয়ে ফেলবে। আশা করতেছি আজকে রাতে যদি নাও খায়, ইনশাল্লাহ কালকে সকালে এশিয়া সেশনে খেয়ে ফেলবে। এখানে এই লিকুইডিটিটা গ্র্যাব করে এই ফ্লিপ জোন থেকে ড্রপ দিছে। এই লেভেলটা সোর্স অফ ডিমান্ড। এখন যদি রিভার্সাল আসে, সেটা এখান থেকে আসতে পারে। মানে এখান থেকে এই জোনটা পর্যন্ত হচ্ছে বায়াররা হেভি পুশ করে প্রাইসটাকে উপরে নিয়ে গেছে। তো এই জোনটা হচ্ছে রিস্কি জোন। এখানে প্রবেশ করার পরে প্রাইস হয় স্লো হয়ে যাবে, জিগজ্যাগ করবে, অথবা উপরে যাবে অথবা নিচে যাবে। যাই হোক, এখান থেকে যেই ঘটনাটা ঘটবে সেটার উপর ডিপেন্ড করতেছে আমি মার্কেটের ট্রেন্ড বা ডাইরেকশন বা মার্কেট বায়াস আমারটা ঠিক আছে নাকি আমি ভুল করছি। এই জোনটাতে আসলে আমি ব্রেক ইভেন দিয়ে দিব, জোনে আসলে না, এই জোনটা ব্রেক করার পরে, মানে এই জায়গায় আসলে আমি ব্রেক ইভেন দিয়ে দিব। এখান থেকে যদি সে আবার পুশ পেয়ে উপরে যায়, ট্রেডটা রিস্কি হয়ে যায়। কেমন রিস্কি? যে অ্যাসেল হিট করে ফেলতে পারে। আরেকটা কাজ করা যায়, উম, এখানে আসলে আবার সেল নিব, আর এখানে হিট করার পরে 50% ক্লোজ করে দিব। যেটা বলছিলাম এখানে ক্লোজ করব, সেটা এখানে ক্লোজ করে দিব। সো এটা এখন হয়ে যাবে পার্সিয়াল ক্লোজের জোন। এখানে পার্সিয়াল ক্লোজ করে দিব, সেটা রিয়াকশন দেখে, আন্দাজে না। মানে এই জায়গাটা যদি দেখি যে খুব সুন্দর স্মুথ ভাবে কেটে নেমে যাচ্ছে প্রাইস, তাহলে তো ক্লোজ করার কোনো দরকার নাই, তাহলে আমি এখানে ক্লোজ করব। আর যদি দেখি না এখান থেকে রিয়াকশন দেখাচ্ছে যে উপরে যাচ্ছে, তাহলে 50% ক্লোজ করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। এন্ট্রি ক্লোজ করব না, ব্রেক ইভেন দিব না। এখন ডিসিশন চেঞ্জ করছি, কারণ
উপরে আসলো সে এখান থেকে আবার যে নিচেও যেতে পারে। তো আমি কেন শুধু শুধু বরঞ্চ যদি এখানে আসে আমি যেই 50% ক্লোজ করছিলাম সেটা আবার এখানে অ্যাড করে দিব। এটাই আমার কাছে ভালো ডিসিশন মনে হচ্ছে। এবং ওই অ্যাডটাও ডিরেক্ট অ্যাড করব না, রিঅ্যাকশন দেখে। কেন বলতেছি, এই জায়গায় আবার একটা খেলা আছে। এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, যে ফেয়ার ভ্যালু গ্যাপটাকে মিটিগেট করতে আসতেই পারে। এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। সো এই জায়গায় যে আবার আসতে পারবে না এমন কোনো কথা নাই, আসলে অ্যাড করব। এবং কোনো কিছু করব মানে 100% করব তা না। অনেকে হয়তোবা চিন্তা করে উনি তো বলছিল এখানে অ্যাড করবে, পরে দেখা গেছে আমি করি নাই। কেন করি নাই? একটা কথা বলি, রিঅ্যাকশন দেখে অ্যাকশন। মানে মার্কেট কিভাবে রিঅ্যাক্ট করতেছে সেইটা দেখে আমি কিভাবে অ্যাক্ট করব সেই ডিসিশন নিতে হবে। কোনো অ্যাকশন প্রিডিফাইন্ড মুখস্থ করে রাখা যাবে না যে এই জিনিস দেখলে আমি এই কাজ করব। সব লাইভ, সব অ্যাট দিস মুমেন্ট। পাস্টে কি হয়েছে তাও ইম্পর্টেন্ট না, ফিউচারে কি হইতে পারে তাও ইম্পর্টেন্ট না। এই মুহূর্তে অ্যাট দিস মোমেন্ট আমি চার্টে কি দেখতেছি সেইটা শুধুমাত্র ইম্পর্টেন্ট। ডিসিশনগুলো সেই মানে অ্যাট দিস মোমেন্টে যা হচ্ছে তার উপর বেস করে নিতে হবে। আপাতত এতটুকুই প্ল্যান। এই মুহূর্তে আজকের মতো স্টপ করে দিচ্ছি। হয়তোবা শেষ একটা আপডেট রাতের বেলা আসতে পারে যে কি অবস্থা, কি করছি এবং মার্কেট কি ধরনের রিয়্যাক্ট করছে। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। অবশেষে ড্রপটা আসলো, অনেকক্ষণ জিগজ্যাগ করছে। রিএন্ট্রির সুযোগ ছিল, আমি ভিডিওটা একটু লেটে আপলোড করছি কারণ ওই আপডেটেড ভিডিওটা প্রিভিয়াস ভিডিওর সাথে মার্চ করতে গেছি, মার্চ হয় না। যেহেতু আপডেটেড ভিডিওর সেটিংস ভিন্ন, তাই মার্চ হয় নাই। এই প্রবলেমের কারণে অ্যানালাইসিস ভিডিওটা আপলোড করতে দেরি হয়েছে। এখন এই জোনে কোনো একটা জায়গায় ক্লোজ করে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। এই জায়গায় রিঅ্যাকশনটার উপর ডিপেন্ড করতেছে। এখানে এসে প্রাইস স্লো হয়ে যাবে। যখন স্লো হয়ে যাবে তখন এই জায়গাতেও হইতে পারে, এই জায়গাতেও হইতে পারে। যদি সুন্দর স্মুথলি কেটে নেমে যায় তাহলে তো ওকে। আর যদি এখানে বেশি জিগজ্যাগ শুরু করে তাহলে স্টপ করে দেব। আসেন জায়গাটা কিছুক্ষণ আমরা একসাথে দেখি। যেভাবে নামতেছে, যে স্পিডে নামতেছে, স্লো হওয়ার সম্ভাবনা কম। এই জায়গায় খেলা হবে। এখানে জিগজ্যাগ করলে হবে না, এই জায়গায় এসে জিগজ্যাগ করতে হবে। কেন? একটা কথা বলি, ওই সবাই সাপ্লাই ডিমান্ড ট্রেড করে, আমি সোর্স অফ সাপ্লাই, সোর্স অফ ডিমান্ড। এইটা ফাইনাল ডাউন ক্লোজ ক্যান্ডেল, এটাকে আমি সোর্স অফ ডিমান্ড হিসেবে ট্রিট করতেছি। এই জায়গায় এসে যদি রিজেকশন দেয় তাহলে এই যে যেটা বলছিলাম, এখানে একটু জিগজ্যাগ করছে কিন্তু বেশিক্ষণ টিকবে না। যে এই জিগজ্যাগটা বেশিক্ষণ টিকবে না, সে এখানে আসবে বলে আশা করতেছি। এই জায়গার পরে এইখানে রিঅ্যাকশন দেখে ডিসাইড করবো এন্ট্রি ক্লোজ করে দিব কিনা। এখানে সময় লাগবে মনে হচ্ছে, বেশ কিছু সময় নিবে। এখানে এসে সে স্লো হয়ে যাবে, জিগজ্যাগ করবে। তো ব্রেকআউট হতে সময় লাগবে যেহেতু, থাক ক্লোজ করে দিই। লাইভে দেখাইতে গেলে অনেক সময় লাগবে।
এই ট্রেডের আর তেমন আপডেট রাতে দিব না, কি কি করব বলে দিছি। আগামীকালকে সকালে অথবা যে কোনো একটা টাইমে দুপুরে দিব আপডেট, নেক্সট আপডেট। আবার বলতেছি, এক্সপেকটেশন হচ্ছে এখানে জিগজ্যাগ করে রিভার্সাল দিতে পারে, আর যদি নেমে যায় তাহলে এটা সব লিকুইডিটি খাইতে আসতেছে, সো হিউজ একটা প্রফিট থাকবে আশা করতেছি ইনশাল্লাহ। আর ঠিক আছে, এতটুকুই। আল্লাহ হাফেজ।